প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও তোমরা বাড়িতে সুস্থ থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদেরকে সহায়তা করার জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই প্রশ্নটার সলিউশন নিয়ে একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে প্রশ্নটা হচ্ছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ a√2/81। কতে বলছে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো। কতে বলছে ধারার তৃতীয় পদ নির্ণয় করো। গতে বলছে ধারাটি নির্ণয় করে তার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি। প্রথমে কথা যেটা বলছে উপরের তথ্যগুলো সমীকরণ আকারে প্রকাশ করো। তথ্যগুলোকে যদি সমীকরণ আকারে প্রকাশ করতে হয় তাহলে আমরা এখানে কী করবো? এখানে প্রথম পদ দেওয়া আছে এ, সাধারণ পদ যদি আর হয়, ধারাটির পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 এবং দশম পদ a√2/81। এখন এখানে প্রথমে বলা আছে একটি গুণোত্তর ধারা। তো এখানে আমাদের যদি আমরা করতে হয় আমাকে কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা হচ্ছে গুণোত্তর ধারা এনতম পদ সূত্র হচ্ছে a r পাওয়ার n-1। গুণোত্তর ধারার এনতম পদ সূত্র হচ্ছে a r পাওয়ার n-1। তারপরে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এখন সমান a * 1 - r পাওয়ার n বাই 1 - r যখন 1 > r। তাহলে এই মানটা আটটা সূত্র আছে এখানে দুটো সূত্র আছে। একটা হচ্ছে a * r পাওয়ার n-1 বাই r-1, যেখানে r > 1। তাহলে এখানে সমষ্টির দুইটা, একটা হচ্ছে যদি r মান 1 এর চেয়ে ছোট হয়, আরটা হচ্ছে যদি r মান 1 এর চেয়ে বড় হয়। এই সূত্রগুলো আমাদের কিন্তু আমরা সূত্রগুলো রাখবো। সেই শিক্ষার্থীবৃন্দ, প্রথম কাজ হচ্ছে আমরা এখানে উপরের তথ্যের আধারে সমীকরণ গঠন করতে হয়। এখানে বলা আছে গুণোত্তর ধারার n-তম পদ যদি a r পাওয়ার n-1 হয়, n-তম পদ a r পাওয়ার n-1, তাহলে পঞ্চম পদ কি হবে? n এর আগে 5 বসে যাবে। আমরা গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে a r পাওয়ার 5-1 সমান হচ্ছে a r পাওয়ার 4। আবার গুণোত্তর ধারার দশম পদ a r পাওয়ার 10-1 সমান a r পাওয়ার 9। a r পাওয়ার 4 আর a r পাওয়ার 9 আমরা দুটো পদ পেয়ে গেলাম। প্রথম হচ্ছে পঞ্চম পদ, পরটা হচ্ছে দশম পদ। তো আমাদের এখানে পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 এবং দশম পদ দেওয়া আছে a√2/81। তাহলে আমরা এখানে কি বলতে পারি? প্রশ্নের মতে a r পাওয়ার 4 সমান 2√3/9 এবং a r পাওয়ার 9 সমান a√2/81। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেছি। গুণোত্তর ধারার পঞ্চম পদ সমান পঞ্চম পদ আর দশম পদ সমান দশম পদ লিখে আমরা সমীকরণ দুটা পেয়ে গেছি। আমার কয়ের উত্তর এখানে শেষ। এরপরে খতে যেটা বলছি ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। এখন কয়টা আমি শেষ করলাম। এখানে খ যদি আমি করতে হয়, এখানে যেটা বলা আছে খতে ধারাটির তৃতীয় পদ, এবং তৃতীয় পদ সূত্র হচ্ছে a r পাওয়ার 3-1। তার মানে দেখি n জায়গায় n-তম পদ যদি এখন n-1 হয়, তৃতীয় পদ বললে n জায়গায় 3 বসে যাবে। তার মানে হচ্ছে a r পাওয়ার 2। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে তৃতীয় পদ বের করতে হলে এর মান এবং r এর মান আগে জেনে নিতে হবে, তারপরে আমি তৃতীয় পদটা বের করতে পারবো। তো প্রথমত আমি এখানে এর মান এবং r এর মান বের করতে হলে আমি এই যে দুটো সমীকরণ পাচ্ছি কতে, ওই দুটো সমীকরণ নিয়ে আমি কাজ করবো। এবং কতে পাই a r পাওয়ার 9 = a√2/81, আর হচ্ছে a r পাওয়ার 4 = 2√3/9। এরকম সমীকরণ 1, এরকম সমীকরণ 2। আমরা এই দুটো সমীকরণ থেকে এর মান এবং আর মান বের করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এখানে a প্লাস b সমান সমান 5, a মাইনাস b সমান সমান 4। যদি এই জাতীয় সমীকরণ থাকে তখন আমরা কি করি, আমরা সমীকরণ এখান থেকে যে কোনো একটা চলক বাদ দেবো, আটটা চলকের মান বাইর করবো। সেটা আমরা যদি যোগ থাকে বা বিয়োগ থাকে আমরা অনেক সময় যোগ বিয়োগ করি, এখান থেকে মানটা বাইর করতে পারি। a এবং b এর মধ্যে যদি যে দুটো চলকের মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে আমরা ওই সমীকরণ দুটাকে যোগ অথবা বিয়োগ করে আমরা মানটা বের করতে পারি। কিন্তু এখানে যে দুটো চলক আছে a এবং r, এই a এবং r এর মাঝখানে গুণ চিহ্ন আছে, বেশি চিহ্ন নাই, মানে এখানে গুণ চিহ্ন আছে। যদি গুণ থাকে বাদ দিতে হলে ভাগ করতে হয়, গুণের বিপরীত ভাগ করতে হয়। আমরা জানি যদি যোগ থাকে আমরা বিয়োগ করবো, বিয়োগ থাকলে যোগ করবো, গুণ থাকলে ভাগ করবো, ভাগ থাকলে গুণ করবো, বাদ দিতে হলে। তাহলে আমরা এখানে সমীকরণ লিখব, সমীকরণ 1 ভাগ 2 হতে 5, 1 এর বাম পক্ষে কোন বাদ দেব, a r পাওয়ার 9 বাই a r পাওয়ার 4 সমান হচ্ছে 8√2/81 আর 2√3/9। তাহলে এখানে a বাদ যায়, আর উপরে 9টা, নিচে 4টা, কাটা থাকে 5টা, আর এখানে উপর আছে 8√2/81 আর নিচে 9 বসে যদি উল্টে যাবে, 9 যাবে উপরে, 2√3 আসবে নিচে। তাহলে এখানে যদি কাটতে হয় 2 4 দেবো না, আর 9 কাটলে হচ্ছে 9 9 81। তাহলে এখানে পাইলাম কত, আর পাওয়ার 5 = 2, উপরে হচ্ছে 4√2, নিচে হচ্ছে 9√3। এখন সেখানে আর পাওয়ার 5 = 4 মানে 2 কটা, 2টা, আর থাকে √2, আর 9 মানে 3 গুণ 3 গুণ √3। তার মানে এখানে আলফা 5 = 2। এখানে আমরা জানি যে 2 লেখা যে কথা, 2 লেখা যে কথা আর √2 হোল স্কয়ার লেখা একই কথা। আমরা জানি স্কয়ার আর রুট পরস্পরের বিপরীত, স্কয়ার আর রুট পরস্পরের বিপরীত। স্কয়ারের উপর রুট দিলে স্কয়ার আর রুটে বাদ চলে যাবে। তাহলে সেখান থেকে আমরা যদি এখানে 2 মানটা আমরা এখানে 2 কে লিখলাম √2 হোল স্কয়ার, তার মানে আমরা এখানে 2 সমান পাইলাম √2 হোল স্কয়ার মানে 2টা। একটা 2 মানে √2 পাইলাম আমি কয়টা, 2টা। তো একটা 2 মানে যদি √2 2টা হয়, আমরা এটা ভাঙে ভাঙে লিখি যে 2 মানে √2 হোল স্কয়ার, 2 মানে √2 হোল স্কয়ার, আর একটা √2, যে 3 মানে √3 হোল স্কয়ার, 3 মানে √3 হোল স্কয়ার, আর একটা √3। তাহলে এখানে কত হচ্ছে, r পাওয়ার 5 = বলতে দিচ্ছে √2 হোল পাওয়ার 5, নিচে থাকতেছে √3 হোল পাওয়ার 5। এবার এখানে r পাওয়ার 5 = √2/√3 হোল পাওয়ার 5। সুতরাং r √2/√3। তাহলে আমরা এখানে আমরা জানি যে যদি বেস সমান হয় বাদ যায়, আর যদি পাওয়ার সমান হয় তাও বাদ যায়। তবে কথা হচ্ছে যদি বেস বা পাওয়ার যদি চলক হয় তার মানে আমি বাইর করবো, তখন আর তাকে বাদ দেওয়া যাবে না, তখন তাকে বিভিন্ন সিস্টেমে আমরা করবো। যেহেতু এখানে 5 বাদ চলে যাচ্ছে, আমরা পাচ্ছি সেখানে r √2/√3। আমি আর এর মানটা পেয়ে গেলাম। এখন কাজ হচ্ছে আমার দ্বিতীয় আরেকটি চলক আছে, সেটা হচ্ছে কি এর মান বের করা। আমি আর এর মান পাইছি, আমি এখন এর মান বের করব। এবার আমরা কি লিখব, সমীকরণ 2 হতে পাই 2 আছে 8 আর পাওয়ার 4 2√3/9। এখন a * r মান হচ্ছে √2/√3 হোল পাওয়ার 4 2√3/9। তাহলে আমরা এখানে কি লিখব, এবার a √2 হোল পাওয়ার 4 মানে √2 সাইড, √2 যদি সাইডটা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 একটা মানে √2 দুইটা, 2 একটা মানে √2 দুইটা, আর √2 যদি সাইডটা হয় তাহলে √2 দুইটার জন্য 2 একটা, তাহলে √2 সাইডটার জন্য 2 হবে দুইটা, 2 দুগুণা 4। আর নিচে √3 হোল পাওয়ার 4 মানে √3 সাইডটা, আমরা এখানে লিখছিলাম ঠিক √3 সাইডটা মানে 3 দুইটা, আর 3 দুইটা মানে 3 3 9, বা a = 2√3/9, আর 4/9 বসে গেলে উঠে যাবে 9/4, 9 9 কাটা, 2 কেটে 2 গুণা 4। সুতরাং a = √3/2। সুতরাং আমরা বাইরে দ্বারা তৃতীয় পদ, সূত্র কি, a r পাওয়ার 3 - 1 মানে a r পাওয়ার 2, এর মান হচ্ছে √3/2, আর মান হচ্ছে √2/√3 হোল স্কয়ার। এবার এখানে √3/2, আর এখানে স্কয়ার বার আগে 2, আর √3 হোল স্কয়ার মানে √3 দুইটা,
টু টু কাটা, রুট থ্রি একটা কাটা গেলে, আর উপর থেকে 1, নিচে থাকে রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ তৃতীয় পদ পেয়ে গেলাম 1/√3। এখানে আমরা স্কোয়ারটা কাটিয়ে দিয়ে 2 লিখে ফেলছি, কারণ এই 2 কাটে দেবো। আর এখানে রুট থ্রি কাটা যাওয়ার জন্য আমরা এখানে রুট থ্রিকে হোল স্কোয়ার করে আমরা 3 লিখি নাই, রুট থ্রি দুটা লিখছি। পরে একটা কাটা গেছে, আর একটা রুট থ্রি নিচে রয়ে গেছে 1/√3। আমরা পেয়ে গেলাম দ্বারাটির, তাহলে তৃতীয় পদটা আমরা পেয়ে গেছি 1/√3। তাহলে আমার এখানে খরচটা এখানে শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার গ নম্বর অঙ্কটা সলিউশন করবো। গ নম্বর অঙ্কটা সলিউশন করতে হলে বলছে দ্বারাটি নির্ণয় করতে বলছে। প্রথম আছে দ্বারাটি নির্ণয় করতে হবে। এখন দ্বারাটি নির্ণয় করতে গেলে আমি দ্বারা প্রথম পদ পেয়ে গেছি পথে। প্রথম পদ হচ্ছে x=√3/2। তাহলে খ হতে প্রাপ্ত দ্বারা প্রথম পদ x=√3/2। তারপরে সাধারণ অনুপাত r=√2/√3। তাহলে প্রথম পদ পাইলাম এখানে, আবার তৃতীয় পদটাও আমি পাইলাম এখানে কত? তৃতীয় পদ পাইলাম 1/√3। প্রথম পদ জানি, তৃতীয় পদ জানি, তাহলে এবার আমি দ্বিতীয় পদটা একটু বাইর করে নিই। সুতরাং দ্বিতীয় পদ হবে a² 2 - 1, এর মান হচ্ছে √3/2, আর মান হচ্ছে √2/√3, 2 থেকে গেলে 1। আমরা এখানে √3/2, আর এখানে আমরা এখানে এই 2কে আমরা যদি √2 দুটা লিখি, √2 × √2, 2 লেখা যায় কথা, √2 দুটা লেখা একই কথা। আর এখানে নিচে আছে √3, উপর থেকে √2। এখন দেখো √3 কাটা, √2 কাটা, আর উপর থেকে 1, নিচে থেকে √2। তাহলে কি? সুতরাং দ্বারাটি কত? প্রথম কথা আমরা পাচ্ছি এর মান কত? √3/2 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে কত? 1/√2, তৃতীয় পদ হচ্ছে কত? 1/√3। এটা হচ্ছে ধারা। এখন এই ধারা আমরা এখানে ধারাটি নির্ণয় করলাম। এরপরে বলছে নির্ণয় করবো ধারাটি, ঠিক আছে। এরপরে তার হাতে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কটি পদের সমষ্টি? 7টি পদের সমষ্টি। আমরা কি লিখব? সুতরাং আচ্ছা, আমরা ধারাটা দিয়ে একটু আমরা নির্ণয় করে ফেলছি। এবার আমরা 7টি পদের সমষ্টি বাইর করে নিই। সুতরাং ধারা সাতটি পদের সমষ্টি কি হবে? x7 = a×1 - r⁻7/1 - r। তাহলে এখানে এর মান হচ্ছে √3/2, 1 - r হচ্ছে √2/√3/7/1 - r হচ্ছে √2/√3। এখানে √3/2, 1 - √2/7, √2 7টা, আর √3 7টা। √7 যদি 7টা হয়, √2 আর একটা √2, তাহলে এখানে দুটো মানে 2 একটা, আর এই দুটো মানে 2 একটা, এই দুটো মানে 2 একটা, আর একটা √2 থাকে। তাহলে 2 × 6, 2 × 8, আমরা খাচ্ছিলাম 8√2। আর নিচে একটা √3 3টা যদি হয়, √3 যদি 7টা হয়, কত হয়? দুটো মানে 3 একটা, আর এই দুটো মানে 3 একটা, আর এই দুটো মানে 3 একটা, আর একটা √3। তাহলে 3 × 9, 3 × 9 27 √3। আর নিচে লসাগু করলে হচ্ছে √3, আর √3 একে √3 - √2। এবার এখানে √3/2, এরপর যখন লসাগু করি, তাহলে হচ্ছে 27√3, 27√3 - 8√2, আর এটা বসে দিয়ে দিয়ে দেবো √3 এর উপরে, আর নিচে আছে √3 - √2। এবার আমরা কি করবো? এখানে যদি আমরা কাটাকাটি করি,
এখানে কাটা যায়, চুরিতে কাটা যায়। আচ্ছা দিচ্ছে কত? 27 দ্বিগুণা 54 √3 মাইনাস √2 অর্থাৎ 27 মাইনাস 8√2 ইন্টু √3। তাহলে আমরা এখান থেকে এই মানটা পাইলাম। এটাই অ্যান্সার। আমার 7টি পদের সমষ্টি আমি এই জায়গায় রেখে দেবো, এটাই অ্যান্সার। তাহলে আমরা প্রথম কী করলাম, কতে বলছে তথ্যগুলো সমীকরণ আকারে আমরা সাজাইলাম। খতে বলছে তৃতীয় পদ নির্ণয় করা। তো তৃতীয় পদ নির্ণয় করার জন্য আমার এখানে এর মান লাগবে এবং আর মান লাগবে, আমি সেটা বাইর করে নিলাম। তারপর তৃতীয় পদ সূত্র লিখে আমি মানটা বাইর করলাম। এরপরে গতে বলছে দ্বারাটি নির্ণয় করা। দ্বারার আমার খতে আমি প্রথম পদ পাইছি, তৃতীয় পদে বাইর করছি, জাস্ট দ্বিতীয় পদটা বাইর করে নিলাম, নিয়ে দ্বারাটি আমি লিখে ফেললাম। এরপরে বলছে ওই দ্বারা প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করা। 7টি পদের সমষ্টি সূত্র লিখলাম, লিখে আমরা এখানে এর মান আর মান বসালাম। আর এর মান তো 7টি পদের সমষ্টি, 7 বসে দিলাম, কত যখন আমরা এই মানটা পাইলাম। সুতরাং এটি হচ্ছে আমার দ্বারা 7টি পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় গিয়ে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে। কোনো লাইনের সমস্যা হলে আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে, আমি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।